হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ৩য় অধ্যায়ের অন্তর্গত ৪ নম্বর শ্লোক আমরা শ্রবণ করব। আপনারা সকলের সাথে থাকবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু বেবচ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভাগবত গীতা কথা শ্রবণকারী গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা ৩য় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর ৪। নাকারমান আরম্ভাত নৈষ্কর্মম পুরুষ অশ্নুতে না চ সন্ন্যসনত এব সিদ্ধিম সমাধিগচ্ছতি। না কর্মণারম্ভানাৎ নৈষ্কম পুরুষমশ্নুতে না চ সন্ন্যসত এব সিদ্ধিম সমাধিগচ্ছতি। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের বাংলা অনুবাদ শিল প্রভুপাদ কর্তৃক সেটি শ্রবণ করব। আপনারা সকলে আস্বাদন করবেন। অনুবাদ: কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মের ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখানে স্পষ্ট করে আমরা দেখতে পাচ্ছি যে শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তিম স্তর অর্থাৎ আমাদের যে চিন্ময় চেতনা, আমাদের অন্তরাত্মা, এটা পবিত্র হয়, আর এই পবিত্র হওয়ার মাধ্যমে আমাদের যে জড় বন্ধনগুলি, সেই বন্ধনগুলি ধীরে ধীরে মুক্ত হতে থাকে। আর তখনই মানুষ সর্বত্যাগী জীবনধারার সন্ন্যাস আশ্রম গ্রহণ করে। তাই ভগবান এখানে বলছে যে কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। কর্মের অনুষ্ঠান করা, যেহেতু কর্মের ফলই এই জগতে বন্ধনের কারণ, তাই কর্মফল থেকে মুক্ত হওয়ার জন্য যদি কেউ এভাবে চিন্তা করে, ঠিক আছে আমি আর কোনো কর্মই করব না, কর্ম না করলে কর্মের ফল তৈরি হবে না, কর্মের ফল তৈরি না হলে তখন আমার আর বন্ধন দশা কিসের। তো এইসব বিচারগুলো খুব সূক্ষ্ম বিচার, যে আমরা যদি আমাদের যে শাস্ত্রীয় বিধিনিষেধগুলো আছে সেই বিধিনিষেধগুলো সঠিকভাবে পালন না করি, তাহলে আমাদের অন্তরাত্মা, অন্তঃকরণ পরিশুদ্ধ হয় না। আর অন্তঃকরণ পরিশুদ্ধ না হলে শুধু যদি আমরা কর্মত্যাগ করি, তো কর্মের ফল থেকে আমাদের মুক্ত হবে না। হয়তো আমি জড়জাগতিক এই যে দর্শনে যে কর্মগুলো আছে সেগুলো আমি করলাম না, কিন্তু মনে, অন্তঃকরণ যেহেতু পবিত্র না, মনে মনে বিভিন্ন ধরনের কর্ম করবে। তো সব মিলে দেখা যায় যে কর্ম ভিতরে ভিতরে চলছে, তাই কর্মের ফল থেকে আমরা পুরোপুরি মুক্ত হতে পারবো না। অন্তর পবিত্র না হলে সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্ত হওয়া যায় না। আর কামনা বাসনা থেকে মুক্ত যদি না হয়, তাহলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না। সন্ন্যাস গ্রহণ করলে আমি আপনি সিদ্ধি হতে পারবো না। মনটাকে সম্পূর্ণভাবে আগে নিষ্কাম করতে হবে।
মনটাকে পবিত্র করতে হবে। আর এটা কর্ম থেকে মুক্ত হলে হবে না, আমাদের বিধি নিষেধের মাধ্যমে ধীরে ধীরে ভগবানের পবিত্র নাম কীর্তনের মাধ্যমে, ভগবত সেবার মাধ্যমে যখন আমাদের ইন্দ্রিয় সম্পূর্ণভাবে পরিতৃপ্ত হবে, তখন আমাদের যে কর্ম, যে আমাদের ইন্দ্রিয়গুলি, সেগুলো সম্পূর্ণরূপে পরিশুদ্ধ হবে। ধীরে ধীরে আমাদের মন পরিশুদ্ধ হবে। যেভাবে বাইরের মানুষ আমাদেরকে বলে, তোমরা চা না খেয়ে থাকো কি করে, তোমরা এক কাপ চাও খাও না সারাদিনে। তো সাধারণত গৌড়ীয় বৈষ্ণবগণ কোনো ধরনের নেশা করেন না। যারা নেশা করে তারা গৌড়ীয় বৈষ্ণব না। আজকে একটা জিনিস ক্লিয়ার বলি, যেহেতু কর্মযোগ, তাই অনেক বিষয় পরিষ্কার একেবারে হবে। দেখবেন তিলক পরেছে, ধুতি পরেছে, মালা পরেছে, নাম জপ করছে, সিগারেট খায়, নেশা করছে, সে গৌড়ীয় বৈষ্ণব না, পরিষ্কার। যিনি নেশা করবেন তিনি গৌড়ীয় বৈষ্ণব না, যিনি গৌড়ীয় বৈষ্ণব তিনি কোনো নেশা করবেন না। কারণ বৈষ্ণবদের 4টা জায়গায় 4টা জিনিস নিষেধ আছে। 1, কোনো ধরনের প্রাণী হত্যা করবে না। 2, কোনো ধরনের নেশা করবে না। 3, কোনো ধরনের দ্যুতি ক্রিয়া, তাস, জুয়া, পাশা, লটারি, এ কোনো ধরনের মানে জুয়া এক কথায়। ইভেন বর্তমান সময়ে তো কি বলা যায় যে ক্রিকেট খেলায় জুয়া হচ্ছে, ফুটবল খেলায় জুয়া হচ্ছে, লুডো খেলা নিয়ে জুয়া হচ্ছে। সুতরাং এই সব ধরনের খেলা, যে খেলায় জুয়া আছে, এক কথায় জড়জাগতিক খেলা মানে খেলা। আর হচ্ছে অবৈধ সঙ্গ, বিবাহ বহির্ভূত সঙ্গ। এই 4টা জায়গায় বৈষ্ণব যাবেন না। যদি কেউ যায় তিনি বৈষ্ণব না, তাহলে তার অবস্থান কি? অন দ্য ওয়ে। তিনি বৈষ্ণব হওয়ার চেষ্টা করছেন, তিনি আইডল পারসন নন। তাকে দেখে শেখার মতো নয়, কারণ সে নিজেও শিখছে। যেমন মেডিকেল স্টুডেন্ট, সে মেডিকেল কলেজে যায়, পড়ছে, মেডিকেল অফিসার বা একজন ডক্টরের মতো তার পোশাক আছে, কিছু কিছু বিষয় সেও জানে, কিন্তু তার কাছে ট্রিটমেন্ট নিতে হবে এমন কিন্তু নয়। ট্রিটমেন্ট নিলে ভুল ট্রিটমেন্ট হওয়ার চান্স আছে, 100% ভুল হয় এমন কিন্তু না। সূক্ষ্মভাবে বিচার করার চেষ্টা করতে হবে। একজন স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, সেও অনেক রোগের ঔষধ জানে, শিখেছে, কিন্তু তিনি পূর্ণরূপে জ্ঞাতা নন, যেহেতু তিনি পুরোপুরি ডাক্তার হননি, তিনি এখনও শিখছেন। তাই এখনও তার লাইসেন্স নেই, তিনি এখনও রোগীর চিকিৎসা করতে পারবেন এমন কিন্তু নয়। ঠিক একইভাবে যারা বৈষ্ণবের বেশভূষা পরছেন, তিলক পরছেন, জপমালা করছেন, সাথে সাথে চাও খাচ্ছেন, তো তাকে মেডিকেল কলেজের স্টুডেন্ট ভাবতে হবে। ঠিক একই বৈষ্ণব কলেজের স্টুডেন্ট, বৈষ্ণব নন। তিনি বৈষ্ণব হওয়ার জন্য এই পথে এসেছেন। কারণ কলিযুগের মানুষ বিশেষ কুসংস্কার নিয়েই জন্মগ্রহণ করি, বা সেরকম ধরনের হতভাগ্য। কলিযুগের মানুষদের হতভাগ্য বলা হয়, মন্দভাগ্য বলা হয়। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, প্রায়ণ অল্প আয়ুষু কল অস্মিন যুগে জানা মন্দা সুমন্দ মতায় মন্দ ভাগ্য হি উপদ্রত। তো কলিযুগের মানুষ মন্দ ভাগ্য নিয়েই জন্মগ্রহণ করে। বলবেন যে সবাই কি মন্দ ভাগ্য? না, সবাই না, তবে মেজরিটি %। তো যাই হোক, যেহেতু আমাদের মন্দ ভাগ্য, তাই আমরা পূর্ণরূপে বৈষ্ণব হয়ে বা বৈষ্ণবের ঘরে সকলে জন্মগ্রহণ করি না। যারা করি তারা তো পরম সৌভাগ্যবান। তাদের কথা শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান নিজে প্রশংসা করেছেন। এই ধরনের জন্ম অত্যন্ত দুর্লভ জন্ম। 6ষ্ঠ অধ্যায়ের দেখবেন শ্লোকে আছে, এই ধরনের জন্ম অত্যন্ত। তো এখানে বলা হচ্ছে যে আমাদের অন্তঃকরণ যে পবিত্র, অন্তঃকরণ পবিত্র না হওয়া অবধি সন্ন্যাস নেওয়ার কোনো মানেই নেই। এটা হচ্ছে সব থেকে যে এই যে এত কিছু বোঝালাম, এর পিছনে এটি হচ্ছে যে আমাদের অন্তঃকরণ পবিত্র হতে হবে। আর অন্তঃকরণ পবিত্র হবে যখন আমরা ভগবত সেবায় যুক্ত হব, সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় থেকে ভগবানের বিধি অনুযায়ী, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্ম করতে থাকব। ধীরে ধীরে আমাদের অন্তঃকরণ পবিত্র হতে থাকবে। কিন্তু যতক্ষণ না আমাদের অন্তঃকরণ পবিত্র না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সন্ন্যাস গ্রহণের কোনো মানেই
নেই। মায়াবাদী অনেক ব্যক্তি আছে, মায়াবাদী। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, চৈতন্য মহাপ্রভু বলেছেন। তো বলছে মায়াবাদী জ্ঞানীরা মনে করে যে সন্ন্যাস গ্রহণ করে সন্ন্যাস, এই যে গ্রহণ করা মাত্রই সকাম কর্ম পরিহার করতে হবে। সকাম কর্ম অর্থাৎ নিজের যে কর্ম, আর কোনো কর্ম করবে না, সকাম কর্ম পরিহার করতে হবে এবং তৎক্ষণাৎ সে নারায়ণের মতো ভগবান হয়ে যায়। এটা হচ্ছে মায়াবাদী দর্শনের একটা মূল কনসেপ্ট। তো চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান পরমেশ্বর তিনি নিজেই এই মায়াবাদী দর্শনটাকে নিন্দা করেছেন এবং তিনি বলেছেন মায়াবাদী সঙ্গ, মায়াবাদীদের সঙ্গ হলে সর্বনাশ হয় আমাদের। এই জন্য খুব সাবধানে। মায়াবাদী সন্ন্যাসীরা কী করে দেখবেন, মায়াবাদী সন্ন্যাসীদের সাথে আমাদের পার্থক্য কী? মায়াবাদী সন্ন্যাসীরা ওরাও মাথা মুন্ডন করে কিন্তু ওরা শিখা রাখে না। যারা শিখা রাখে না এরা হচ্ছে মায়াবাদী সন্ন্যাসী। আর চৈতন্য মহাপ্রভুর ধারায় শিখা, মাথা মুন্ডন প্লাস শিখা। চৈতন্য মহাপ্রভুর ধারায় ত্রিদণ্ডী সন্ন্যাসী, ওরা হচ্ছে একদণ্ডের সন্ন্যাসী। এরকম অনেক বিস্তার আছে, যাই হোক ওগুলো মূল বিষয় হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত না আমাদের অন্তঃকরণ পবিত্র না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্ম করে যাওয়া উচিত। যে আমি কর্মফলের দ্বারা আর যুক্ত হব না, সুতরাং আমার আর কোনো কর্ম নেই, এটা ভিতর থেকে আসবে। ভিতর থেকে আমার আপনার সেই ভাব আসবে। যতক্ষণ ভিতর থেকে না আসছে ততক্ষণ ধীরে ধীরে, যেমন আজকেই একজন ব্যক্তি, আমি গ্রন্থ প্রচার করছিলাম তখন একজন ব্যক্তি বলছে যে প্রভু আমি মন্দিরে চলে আসতে চাই। ঠিক আছে, ওয়েলকাম, আসুন। তো আমাকে কি করতে হবে? কিছুই করতে হবে না, আমাদের এনডিবিতে ঢুকে যান, ওখানে ট্রেনিং নিন আর ব্রহ্মচারীর জীবনযাপন করুন। প্রভু ছেলে অল্প বয়সের বলছে প্রভু আমাকে কত করে দিবে? আমি বললাম কত করে দিবে মানে বুঝলাম না। বললেন আমাকে কত করে বেতন দিবে? আমি বললাম বেতন কেন নেবে? তুমি তো বললে মন্দিরে চলে আসবে, মঠে চলে আসবে। না, তাহলে আমি চলবো কী করে? মন্দির চালাবে, আমি খাবো কি? মন্দির খাওয়াবে। আমি থাকবো কোথায়? মন্দির থাকার জায়গা দেবে। আমার যদি অসুস্থ হয় মন্দির দেখবে। আমার বাবা মার যদি কিছু হয় বাবা মাকে কে দেখবে? বুঝতে পেরেছেন? বাবা মাকে দেখবে তো অন্তঃকরণ পবিত্র হয়নি, অর্থাৎ মন্দিরে আসার মতো হয়নি, অর্থাৎ সন্ন্যাস নেওয়ার মতো ওর মানসিকতা এখনও তৈরি হয়নি। সুতরাং ওর জন্য কি করতে হবে? ওর মনে মনে সন্ন্যাসীরা থাকলেও থাক, ধীরে ধীরে ক্রমে ভক্ত হইবে উত্তম। আপাতত কাজ কি? গৃহে থেকে কর্ম করে নিজের সংসার রক্ষা করা, পিতামাতাকে সেবা করা। এটা হচ্ছে পরমেশ্বর ভগবানের এখানকার সিদ্ধান্ত, যে যতক্ষণ তোমার হৃদয় পবিত্র না হচ্ছে বাড়ি বসে, তখনই একজন ব্যক্তি মঠ মন্দিরে আসবে। যখন সে বাড়িতে বসে দীর্ঘদিন ধরে ভগবানের সাথে যুক্ত থাকবে, ভগবানের সাথে যুক্ত থেকে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ভগবানের সেবায় তার অন্তঃকরণ পবিত্র হবে, সে ঘরে থেকে ছটফট করবে, সেই জড়জগতের সব কিছুর সাথে তার লেনাদেনা চুকিয়ে জাস্ট ভগবানের কাছে চলে আসবে। এই যে স্তর, এই স্তরে আসলে তবে সে মঠ মন্দিরে এসে শান্তি, তা নাহলে অশান্তি। এই জন্য শিল প্রভুপাদ বারবার করে একটা কথা বলেছেন, প্রায় আমি দেখেছি। শিল প্রভুপাদ বলেছেন তুমি ঘর থেকে মঠে এসে মঠটাকে ঘর বানিও না, ভালো হয় মঠ থেকে ঘরে যাও, ঘরে যে ঘরটাকে মঠ বানাও। আমার এই কথাটা খুবই ভালো লাগে। আবার বোঝেন, আর এটার বিপরীত প্রয়োগে আমরা দেখছি আর কি ফল হচ্ছে, আমরা নিজেরা এখানে দেখতে পাচ্ছি। এখন শিল প্রভুপাদের কথার বিপরীত হওয়ার কারণে শিল প্রভুপাদ, আবার বলছি, শিল প্রভুপাদ বলেছেন তুমি ঘর থেকে মঠে এসে মঠটাকে ঘর বানিও না, ভালো এটাই যে তুমি মঠ থেকে ঘরে যাও, যে সেখানে যে ঘরটাকে মঠ বানাও, মন্দির বানাও। উত্তম প্রস্তাব। এখানে এসেও মঠ মন্দিরে এসেও কেউ যদি তার আবার সেই 5তলা 10তলা বিল্ডিং করতে হয়, ছিল তো সব কিছু জড় জগতে,
আবার এইখানে এসে সেই টাকা পয়সা কীভাবে ইনকাম হবে সেই চিন্তা, এখানে এসেও সেই পিতামাতাকে দেখা, পরিবারকে দেখা, এগুলো কি? এগুলো আপনি পুরো সেটলমেন্ট নিয়ে এখানে চলে এসেছেন। এটাকে মঠবাসী বলে না, অন্তঃকরণ মঠবাসীর মতো হতে হবে। এই কথাটা এখানে বলা হচ্ছে যে কেবল কর্মের অনুষ্ঠান না করার ফলে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। মনে মনে এখনো চলছে, তাহলে কি হলো? সেজন্য ভগবদ গীতাকে পারফেক্টলি বুঝতে হবে। পারফেক্টলি বুঝলে তবে আমাদের জীবন, হ্যাঁ আপনি ভালো স্টুডেন্ট, আপনি ভালো পড়াশোনা করছেন, আপনার পিতামাতার প্রতি কর্তব্য আছে, দেশের প্রতি কর্তব্য আছে, যতক্ষণ এই বোধ আছে ততক্ষণ পর্যন্ত আপনি কর্ম করেন, সাথে আপনি ধর্মীয় জীবনযাপন করুন। আপনি আপনার পিতাকে দেখুন, মাতাকে দেখুন, আপনার ভাই বোন আত্মীয় স্বজন, আপনি দেশের সুনাম করুন, দেশের মান উজ্জ্বল করুন। আপনি ধর্ম করছেন, এমন না যে আপনি ধর্ম করছেন না, কিন্তু যতক্ষণ পর্যন্ত না ছাড়তে পারছে কেউ, ততক্ষণ পর্যন্ত তার এরকম চিন্তা করা উচিত না আমি সব কিছু ছেড়ে দেবো, আমি এখন বাড়ি বাড়ি ভিক্ষে করে খাবো। এত সহজ নয়, কিন্তু সন্ন্যাসীর জীবন এত সহজ নয়। এটা ভিতরে থেকে আসতে হবে। আমরা সন্ন্যাসীদের সাথে মিশছি, তো খুব কাছের থেকে আমরা সন্ন্যাসীদেরকে দেখছি। মঠের এক একটা মঠের যিনি প্রধান, খুব কাছের থেকে দেখছি। বাইরে থেকে দেখলে মনে হয়, ওরে বাবা, সন্ন্যাসী এত টাকা ডিলিংস করে, এত বড় গাড়ি চালায়, এত যে দেখুন সন্ন্যাসী ফ্লোরিং করছে রাত্রে, তার রুমে ফ্লোরিং করছে। সন্ন্যাসী শুধু একটু লবণ দিয়ে, হ্যাঁ সকলে প্রসাদ পাওয়ার পরে সন্ন্যাসী লবণ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সে মঠের প্রধান, লাখ লাখ টাকা হাত দিয়ে বসবাস করছে, কোনো কিছুর প্রতি তার আসক্তি নেই। ভিতর থেকে সন্ন্যাসী হতে হবে প্রভুজি। কর্মত্যাগ করলেই যে আপনি সন্ন্যাসী হবেন এমন নয়। তাই যতক্ষণ পর্যন্ত এটা আছে, এরকম অনেক মহারাজকে আমরা দেখেছি, কাছাকাছি একেবারে খুব কাছের থেকে এখনও দেখছি। উপর থেকে আপনাদের মনে হবে খুব রাজসিক, কিন্তু ভিতরে আপনি যখনই মিশবেন তার সাথে তখনই বুঝবেন। মন্দিরে পনির সবজি চলছে, তিনি একটু কাঁচা লঙ্কা দিয়ে, একটু লবণ দিয়ে খেয়ে, শিক্ষার অনেক কিছু আছে। কাছ থেকে না দেখলে শেখা যায় না, কাছ থেকে দেখতে হবে। দূর থেকে দূরের দর্শন, কাছ থেকে কাছের দর্শন। কাছে যেতে পারলে অনেক কিছু শেখা যায়। বলবেন কাছে যেতে পারছি না, ট্রাই করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার এই বোধ আছে যে আপনার এই জগৎ সংসারে আপনার দায়িত্ব কর্তব্য শেষ হয়নি, ততক্ষণ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে, সৎ জীবনযাপন, কি সৎ মানে ধর্মীয় জীবনযাপনের মাধ্যমে আপনার কর্তব্য পরিপূর্ণ করেন। পরের লাইনে বলছে যে আবার কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করার জন্য, অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করলে যে সিদ্ধি হবে এমন নয়। দুটোই প্রায় একই রকম। একটা হচ্ছে কর্মের অনুষ্ঠান না করলে কর্মফল থেকে মুক্ত হওয়া যাবে না। আবার যদি কেউ মনে করে যে সন্ন্যাস নিলে কি সিদ্ধি লাভ হবে, না, সন্ন্যাস সিদ্ধি লাভ এত সহজ নয়। তার জন্য আমাদের মহারাজ বলেন যে আপনি যে আশ্রমেই থাকেন না কেন, ব্রহ্মচারী অথবা গৃহস্থ অথবা বানপ্রস্থী অথবা সন্ন্যাস, চার আশ্রমে যে কোনো আশ্রমেই আপনাকে একই কাজই করতে হবে, ভগবানের আরাধনা করতে হবে, ভগবানের সেবা করতে হবে। আপনি সঠিকভাবে ভগবানের সেবা না করে, ভগবানের নাম না করে, আপনার ভিতরে সেই ধরনের গুণ যতক্ষণ না ডেভেলপ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুক্তি নেই। আর উপরে গেলে দেখবেন আপনি সন্ন্যাসী ছিলেন না গৃহস্থ ছিলেন, ওরা শুধু যেটা দেখার সেটাই দেখবে, সেটা দেখে বেছে বেছে ওখান থেকে যে যেখানে যাওয়ার সেখানে তাদেরকে পাঠাবে। সন্ন্যাসীর জন্য আলাদা কোনো নিয়ম থাকে না, কিছু এক্সট্রা নিয়ম থাকে, ঠিক আছে। জীবন পরিচালনার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে কারো কোনো এক্সট্রা নিয়ম নেই। একটা গৃহস্থের জন্য নিয়ম যা, একটা ব্রহ্মচারীর জন্য নিয়ম যা, একটা বানপ্রস্থির জন্য যা নিয়ম আধ্যাত্মিক ক্ষেত্রে, আর জীবন পরিচালনার ক্ষেত্রে নিয়ম আলাদা। জীবন যখন পরিচালিত হবে, যেমন সন্ন্যাসীরা কোনো কাজ করবে, মানে চাকরি করবে না, অর্থ ইনকাম করবে না,
তারা সম্পূর্ণ ভিক্ষা নির্বাহ জীবনযাপন করবে। কিন্তু একটা গৃহস্থ কিন্তু এরকম নয়। ব্রহ্মচারীরা সম্পূর্ণভাবে গুরুর অধীনে থেকে জীবনযাপন করবে, গুরুর জন্য গুরুকুলে ভিক্ষা করবে, নিজের জন্য নয়। সন্ন্যাসীরা তার মন্দিরের জন্য ভিক্ষা করবে, নিজের জন্য নয়। গৃহস্থরা তারা চাকরি করুক, ব্যবসা করুক, তারা ইনকাম করবে। বানপ্রস্থিরা একমাত্র 4টা আশ্রমের ভিতরে গৃহস্থ আশ্রমে ইনকাম করার পারমিশন আছে, আর 3টা আশ্রমে বসে বসে খাবে। তো জীবন পরিচালনার ক্ষেত্রে নিয়ম আলাদা, ধর্মের ক্ষেত্রে নিয়ম এক। সকলকে প্রতিদিন নিয়ম করে জপ করতে হবে, সকলকে ভগবানের আরাধনা করতে হবে, সকলকে ভগবানের সেবায় যুক্ত হতে হবে, সকলকে ভগবানে মন কেন্দ্রীভূত করতে হবে, সকলের জন্য নিয়ম এক। এটা যদি না করতে পারে সে সন্ন্যাসিক বা অনেকে বলে না যে আমি সংসার চালাতে চালাতে সময় কই ভগবানের নাম নেব, এই সংসারই আমার ধর্ম, এই সংসারই আমার কর্ম। আপনি যাই করেন না কেন ভগবানে আপনাকে সময় দিতে হবে, ভগবানের সাথে। ভগবতমুখী কর্ম হয় যেমন ডাইরেক্ট ভগবানের পূজা, তো সেই সব ক্ষেত্রে বলা যায় যেটা আমার কর্ম, এটা আমার ধর্ম। কিন্তু যদি আপনার আলাদা কোনো ব্যবসা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে আলাদা করে ধর্ম তো করতে হবে, ধর্মের জন্য কিছু করতে হবে, ভগবানের জন্য কিছু করতে হবে। একজন পূজারী বলতে পারে যে এই পূজা করে, এই পূজাই আমার কর্ম। ব্রাহ্মণ বলতে পারে এই পূজাই আমার কর্ম, পূজাই আমার ধর্ম। কিন্তু সবাই এতটা সৌভাগ্যবান হয় না। তো যিনি ভগবানের জন্য ভগবানের মন্দির পরিষ্কার করছেন, ভগবানের মালা গাচ্ছেন, ভগবানের জন্য রান্না করছেন, সে বলতে পারে এই কর্মই আমার ধর্ম, কারণ সে ভগবানের জন্য রান্না করছে, ভগবানের জন্য ফুলের মালা গাচ্ছে। 3 ধরনের কর্ম করার মাধ্যমে একজন ব্যক্তি ধর্মের অনুভব করতে পারে। ভক্তি, ভক্ত, ভগবান, এই 3কে কেন্দ্র করে যদি কেউ কর্ম করে তার কর্ম পারফেক্ট কর্ম, সেখানে আর ধর্মকর্ম আলাদা হয় না। ভক্তি অর্থাৎ ভক্তিকে কেন্দ্র করে যদি কেউ কর্ম করে, ভক্তি ডেভেলপমেন্টের জন্য যদি কেউ কর্ম করে, ভগবানকে কেন্দ্র করে যদি কেউ কর্ম করে, আর ভক্তকে কেন্দ্র করে যদি কেউ কর্ম করে। কারণ শাস্ত্রে বলেছে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। বৈষ্ণব যদি আবেদন করে কৃষ্ণ কৃপা করে, ছাড়িয়া বৈষ্ণব সেবা উদ্ধার পাইয়াছে কেবা। তো কেউ যদি বৈষ্ণবের সেবা করে, আমাদের এক প্রভু আছেন খুব সুন্দর করে, তিনি বলেন আমার জীবনে ভজন সাধন কিছুই নেই, শুধু একটাই কাজ করি বৈষ্ণব সেবা, এবং প্রচুর পরিমাণে সে সবসময় এত বৈষ্ণব সেবা এত ফরওয়ার্ড। রাত 1টার সময় তাকে যদি কেউ ডাকে এবং তার কাছে যদি বলে আমার ক্ষুধা লেগেছে, সে 1টার সময় রান্না করে খেতে দেবে। আমরা কাছ থেকে তাকে দেখেছি, তার কাছ থেকে শিখি আমি মাঝে মাঝে বৈষ্ণব সেবা কাকে করে, যদিও করতে পারি না। যে কোনো সিচুয়েশনে বৈষ্ণব সেবার ক্ষেত্রে সে কখনো পিছু পা হয় না। কখনো যদি কোনো কারোর সাথে এমনও হয় যে রাগারাগি হয়ে গেছে এমন ব্যক্তি, তথাপি সে পিছু পা হবে না যদি তার কাছে হেল্প চায়। তার একটাই নীতি, ছাড়িয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পাইয়াছে কেবা। হরিনাম করছে, ভগবানের সেবা করছে, সুন্দরভাবে গ্রন্থ প্রচার করছে। তো সেই জন্য এখানে এইসব শ্লোকগুলো খুব সুন্দরভাবে বুঝতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কর্ম ত্যাগ করতে বলেনি, তিনি আমাদেরকে কর্মটাকে পিউরিফাই করার জন্য বলেছেন। তিনি কখনোই বলছেন না যে তুমি কর্ম ত্যাগ করে চুপ করে বসে থাকো। এটা ঠিক শাস্ত্রের, ভগবান শ্রীকৃষ্ণের শেখানো পন্থার পরিপন্থী যারা কর্ম ত্যাগ করে সম্পূর্ণভাবে বসে আছে, এটা পরিপন্থী। এবং যদি কেউ এরকম ভক্তিযোগে ভগবানের সেবা করেন, তবে তার বর্ণ আশ্রমজনিত ধর্ম বিশেষ নির্বিশেষে তিনি ভগবানের কৃপা লাভ করবেন। যেটা বললাম যে কেউ যদি যে কোনো বর্ণ বা আশ্রমে থাকে না কেন, যদি ভগবানের সেবা করে, ভগবানের ভক্তের সেবা করে, তাহলে সে কৃপা লাভ করতে পারবে। সুতরাং এটা আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে। আগে ধর্মটা শিখতে হবে, বিশেষ করে গৌড়ীয় চৈতন্য মহাপ্রভুর ধারার যে শিক্ষা, পিওর শিক্ষা দিয়ে গেছেন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান পরমেশ্বর ভগবান, তিনি কলিযুগের মানুষের জন্য পিওর শিক্ষা দিয়ে গিয়েছেন। এবং শিল প্রভুপাদের গ্রন্থে সেই
শিক্ষা অ্যাজ ইট ইজ উপস্থাপন করা হয়েছে, অ্যাজ ইট ইজ। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সঠিকভাবে ধর্ম বুঝুন, ধর্ম করুন। ভগবদ্গীতা বলেছে স্বল্পোপস্য ধর্মসূত্রায়ত মাহাতো ভয়াত। স্বল্প পরিমাণও কেউ যদি ধর্ম করে মহামহা ভয় থেকে সে রক্ষা করতে পারবে, কিন্তু ধর্ম হতে হবে, ধর্ম হতে হবে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, গীতাটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন। শ্লোকটা আবারও আমি অনুবাদ করছি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। আপনি যদি চিন্তা করেন যে আমি আর কোনো কর্ম করব না, কর্মফল থেকে মুক্ত পারবেন না। আবার কর্মত্যাগের মাধ্যমেও, অর্থাৎ কর্ম এসব একই, কর্ম অনুষ্ঠান না করার কর্মত্যাগ, কর্মত্যাগের মাধ্যমে কেউ যদি চিন্তা করে আমি সিদ্ধি লাভ করব, যে আমি তো এত অফিস সামলে এত কাজ করে আমি ভগবানের নাম করতে পারছি না, আমার সিদ্ধি, আমার জীবনের কি হবে? আমাদের অনেক ভক্তরা বলে আমাদেরকে যে প্রভু আমি এত সেবা করতে করতে ফেড আপ হয়ে গেছি যে আমার জীবনের লক্ষ্য নষ্ট হয়ে যাচ্ছে, তা এখন রিল্যাক্সে কি তো বৃন্দাবনে যে রাধাকুণ্ডের পাশে বাবাজি হয়ে একটু হরে কৃষ্ণ নাম কীর্তন করবো। এখানে সেই কথাটাও নিষেধ করছে, কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না। আপনি মায়াপুরে থাকেন, বৃন্দাবনে যান, পুরীতে যান বা তিরুপতিতে যান, যদি ঘর ছাড়েন তো কোনো একটা মন্দিরে যে কোনো একজন ভক্তের আন্ডারে ভগবানের সেবায় যুক্ত থাকেন। ভগবানের সেবা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে এই শ্লোকে আমাদেরকে শেখাচ্ছেন, সেবা সেবা সেবা। আমরা কৃষ্ণের নিত্য দাস। দাস কখনো ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে খাবে না, যে আমি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে আছি আর সবাই তোমরা আমাকে খাওয়াও। এটা দাসের মূল চরিত্র নয়। আমি বড় একজন সাধু হয়ে গেছি, এবার তোমরা টাকা দাও, আমি বসে বসে খাবো। আমাদের প্রত্যেকের জায়গায় প্রত্যেকের কিছু না কিছু সেবা আছে, সেই সেবাগুলো আমাদের সঠিকভাবে পরিচালনা করতে হবে। সেই সেবা করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। প্রত্যেকের আলাদা আলাদা গুণ আছে, প্রত্যেকের আলাদা আলাদা কর্ম আছে, প্রত্যেকের আলাদা আলাদা যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী সেই যোগ্যতাটাকে ভগবানের সেবায় লাগাতে হবে। এটি হচ্ছে আমাদের মূল শিক্ষা। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, কেউ সনাতন ধর্মের মূল শিক্ষার, বিশেষ করে ভগবদ্গীতার মূল শিক্ষার যে এই মনে হয় আমার জীবন গ্রন্থ প্রচার করতে যে অনেক অভিজ্ঞতা হয়, এই গীতা পড়লে মনে হয় ঘর বাড়ি ছেড়ে দিতে হবে না। এই যে দেখুন স্পষ্ট করে ঘর বাড়ি ছাড়তে হবে না, আপনার ঘরকে আরও সুন্দর করার শিক্ষা দিচ্ছে এখানে। তাই গীতা পড়ুন, গীতা গ্রহণ করুন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।